আহলে হাদিসদের কারণেই এখন শুরুকার আলেমগুলো মাঠ নাই। এখন দেখা যাচ্ছে যে আহলে হাদিসদের কারণে দেখা যাচ্ছে এখন বেদাত শিরক এগুলো অনেক কমে গেছে আল্লাহর অশেষ রহমতে। আপনারা এগুলা এই শুরুকার ওয়াজ এগুলা সুর দিয়ে ওয়াজ এগুলা শুনে আসলে কিছু শিখতে পারবেন না। হানাফির ভিতরে দেখবেন যে কিছু আলেম আছে রেফারেন্স দিয়ে কথা বলে। অনেক আলেম আছে আমি তাদের ওয়াজগুলো শুনি এবং তারা হুবহু আহলে হাদিসের মতন কথা বলে থাকে। এই ওয়াজগুলো শুনবেন, আপনার সারা জীবন মনে থাকবে, সারা জীবন এগুলো আমল করতে পারবেন। সমস্যা আমাদের বাংলাদেশে অনেক আলেম আছে যে শুরুকার বক্তব্য দিয়ে থাকে, যেমন হাফিজুর রহমান এবং আছে ইলিয়াসুর রহমান জিয়াদি এবং তুহাজ্জলের মতন কিছু আলেম আছে। তারা যেভাবে শুরুকার দিয়ে বক্তব্য দিয়েছিল আগে, এরকম মিথ্যা কাহিনী অনেক কিস্সা কাহিনী এগুলো আলোচনা করে থাকে। এগুলো আলোচনা কিচ্ছু ফায়দা হয় না। আপনি এগুলো আলোচনা আপনি যতক্ষণ মাটির ভিতরে শুনবেন ততক্ষণ মনে থাকবে বা যতটুকু মনে থাকবে, কিন্তু আপনি ওয়াজের প্যান্ডেল থেকে বাইর হয়ে যাবেন, দেখবেন ও হুজুরে কি বললো আর আপনি কি শুনলেন আপনার কিচ্ছু মনে থাকবে না। এগুলো ওয়াজ শুনে কিছু লাভ নেই। আপনি দেখবেন যে আগে যেরকম দেখেন আপনি 2010-15 এরকম ভিতরে যে আলোচনাগুলো আছে কিছু অনেক শুরুকার আলেমগুলো, এগুলো এখন সেই আলেমগুলো কিন্তু এখন এরকমভাবে আলোচনা করতে পারে না। কী কারণে? এক নম্বর কারণ হচ্ছে আহলে হাদিসদের কারণে। এখন যদি তারা কিছু বলেও তারপর যাচাই বাছাই করে বলে। এখন যদি দেখা গেছে 1 ঘন্টা ওয়াজের ভিতরে আপনার দেখা যাচ্ছে যে সব কিছুই রেফারেন্স দিয়ে থাকে, হঠাৎ কিছু জাল যে হাদিসগুলো এগুলো বলে। এই আহলে হাদিসদের কারণেই এখন শুরুকার আলেমগুলো মাঠ নাই। এখন দেখা যাচ্ছে যে আহলে হাদিসদের কারণে দেখা যাচ্ছে এখন বেদাত শিরক এগুলো অনেক কমে গেছে আল্লাহর অশেষ রহমতে। আপনারা এগুলা এই শুরুকার ওয়াজ এগুলা সুর দিয়ে ওয়াজ এগুলা শুনে আসলে কিছু শিখতে পারবেন না। হানাফির ভিতরে দেখবেন যে কিছু আলেম আছে রেফারেন্স দিয়ে কথা বলে। অনেক আলেম আছে আমি তাদের ওয়াজগুলো শুনি এবং তারা হুবহু আহলে হাদিসের মতন কথা বলে থাকে। এই ওয়াজগুলো শুনবেন, আপনার সারা জীবন মনে থাকবে, সারা জীবন এগুলো আমল করতে পারবেন। সমস্যা নাই। আপনি কিছু ওয়াজ আছে যে ভালো লাগে, শুনতে ভালো লাগে, কিন্তু করতে পারবেন না। আপনার যা শোনার ভিতরে ভালো লাগবে, তারপরে আপনি সেই আমলগুলো করতে পারবেন না, বা আমলের কোনো কথাই বলে না তারা। নামাজ কীভাবে পড়তে হয়, কেমনে কী করতে হয়, এগুলো বিষয়ে কোনো আলোচনা পাবেন না। শুধু কিস্সা কাহিনী, তাদের এই কিস্সা কাহিনী বলে আর সময়টা লস করে 1 ঘন্টা 2 ঘন্টা নিয়ে আসে তাদের নিজের বিষয়ে আলোচনা করে 1 ঘন্টা, আর 1 ঘন্টা লোকগুলো কান্দায় মান্দায় দেয় সাইরা। তারপরে দেখা যাচ্ছে যে আপনার তাদের কাজ হচ্ছে সময়টা 2 ঘন্টা সময় কীভাবে পাঞ্চ করা যাইব বা এই চিন্তা ভাবনা তারা প্যান্ডেলে উঠে। তাদেরকে আমি বলতে চাইবো এগুলা কিন্তু আপনারা কমে ফেলেন। এগুলা আগের থেকে অনেক একটু কমছে। তখন দেখা যাচ্ছে যে অনেক আলেমরা সতর্ক হয়েছে। এখন দেখা যাচ্ছে যে হানাফি আলেমরাই কবর লোকগুলো ওরাই ভুল ধরে থাকে, যে কিসা কাহিনী বলে হ্যান ত্যান। এগুলো আপনারা সতর্ক হন এবং অন্যকে সতর্ক করেন যে কীভাবে আমল করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।